আরে বাহ চাউলিতে চলে
আদিত্য বসু বাজাতে শোনো, এই মুহূর্তে তুমি তোমার দানব সম্রাট কমলাসুরকে এই সর্ব মুহূর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো, ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো। হ্যাঁ প্রভু নারায়ণ, হ্যাঁ আমি তোমাদের অক্ষরে অক্ষরে করিব পালন। এবার আপনি আসুন প্রভু, এবার আপনি আসুন। আর বিলম্বে নাহি প্রয়োজন, এই মুহূর্তে তুমি মোর সম্মুখে করো আগমন, এই মুহূর্তে তুমি মোর সম্মুখে করো আগমন। তাই দিকে দানব সম্রাট কমলাসুর তার বুধে গ্রামে পূর্ণ করার জন্য দৌড়তে করছে না। এই ক্রোধে কাকে এ বিশ্বাচার হয়ে দেখো পরে ভাই, এই ক্রোধে কাকে এ বিশ্বাচার হয়ে পরে ভাই। দেখো কমলাসুরের ভূমিকায় নৃত্য নাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য করতে হবে। উনি হলেন আপনাদের সুব্রতী সুপরিচিত সুনামধন্য তথা পুরুলিয়া জেলার উদীয়মান তরুণ ছৌ নৃত্য শিল্পী উস্তাদ দীপক সিং সরদার।
Oh
মজাই চলছে জমি দুজন মিলে ঘরের ভাবে যায় জনতার জমনি কাটে মনকে মজাই জনতার পাতা নাচে মনকে মজাই বলিও আশাদি বলিও আশাদি বলিও আশাদি বলিও আশাদি এই ঝিমি ঝিমি জলপরিতে তারি উঠিছে আরে জলপরিতে তারি উঠিছে টাকা ধরিল বাবা বলবা মনে হয় ভালোবাসি টাকা ধরিল বাবা বলবা Oh!
এই মুহূর্তে তুমি সর্বমর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে করো প্রবেশ, ওই পাতালে গিয়ে করো প্রবেশ। একই কথা বললেন গুরুদেব, একই কথা বললেন। আপনি জানেন গুরুদেব, আমি চাই আমার পিতৃ হত্যার কঠোর প্রতিশোধ। শোনো রে আমার পুত্র দানব সম্রাট কমলাসুর, পর্বতা মধ্যে সুরপুত্র, এই মুহূর্তে তুমি সূর্যদেবের করিও কঠোর আঘাত, তার কাছ থেকে চেয়ে নিও মনোমত বড়। তারপর তুমি সর্বমর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে গ্রহ প্রবেশ। এ আমার আদেশ, এ আমার উপদেশ। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, হ্যাঁ তবু আমি অক্ষরে অক্ষরে করিব পালন। এবার আপনি আসুন গুরুদেব, এবার আপনি আসুন। বড় ভাই আমি অক্ষরে অক্ষরে করিব পালন। তার পূর্বে আমি সূর্যদেবের করিব কঠোর আঘাত, সূর্যদেবের করিব কঠোর আঘাত। সম্রাট কমলাসুর, উঠো ভক্ত উঠো, তবু তবু সহ্য থাকি তারা বলে জবসি করে, তাই তো এসেছি বৈশ্য তবু সম্মুখে এসেছেন। এসেছেন মহাত দেবতা, তাহলে নাও, তাহলে নাও এই ওদমের সহস্র সহস্র কোটি নাও। আয়ুষ্মান হও পুত্র, দীর্ঘজীবী হও। বলো বলো রে দানব সম্রাট কমলাসুর, কিবা হেতু করিয়াছ মন করে না ধর। আর তুমি যাহা বল চাইলে বৈশ্য, তা আমি হাসি মুখে দিয়ে যাবো সেই কৈলাস শিখর। ভগবান মোর সত্য যদি ওদমে ডাকা সাড়া দিয়ে এসেছে প্রভু, তাহলে বলে বলতেন প্রভু, আমি যেন স্বর্গ মুহূর্ত পতাল এই ত্রিপুরে হয়ে থাকি অজয় ভক্ত দানব সম্রাট কমলাসুর। তুমি তো জানো ভক্ত, জন্মিলেই মরিতে হয় ত্রিভুবন সংসারে, অমরত্ব কেহ না রহে এ জগৎ সংসারে। তবু আমি তোমার প্রতারণে কইলাম অমর, দেব দত্ত দত্ত হস্তে তোমার না হইলে মরণ, কিন্তু ওরে ভক্ত আমার একটি কথা বলো সর্বদা রাখিও স্মরণ। আমার বলে বসীভূত হয়ে কোনদিন স্বর্গ করিও না প্রবণ, ফেরিও না কোনে নাচের চোখে অশ্রু ঝরানে ওর। যেদিন করিবে তুমি নারী অত্রের হরণ, সেদিন নারী পুত্র হতে তোমার হইবে নিশ্চয়। সেদিন হবে নারী পুত্র হত্যা করেন কোথায় কোথায় ভাই মন্ত্রী সভা শুরু করে আর বিলে নাহি প্রয়োজন ও দেশের গোমার সবকে করো হয়ে আগমন।
এদিকে দানব সম্রাট কমলাসুর তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে স্বর্গ প্রজার সবাই আক্রমণ করার জন্য ছুটে গেলেন। আর ওদিকে স্বর্গ প্রজার সবাই স্বর্গ প্রজার মনের নৃত্য করতে করতে স্বর্গপুরে দেবসভার দিকে করেছেন আগমন। দেখো আজ হারে মনাই কি 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 এই নাচ লাগেছে ভালোই তো হে দাদা, তবে দেখো সাজের বেলা এই আজ হারে মনাই এই নাচ লাগেছে, তবে দেখো সাজের বেলা এই চলো এগো বাবুল বাবা আমরাও যাব, এই চলো তবে দেখতে যাব এই আমরা দুজন, এই চলো এই চলো পরে ভাই তবে দেখতে যাবো আমরা
আমাকে প্রেম করে তুই যাবি
ভাই আমাকে প্রেম করে তুই যাবি বলে ও বধু হে ওরে ভাবি গুনি আর কি করো ওরে ভাবি গুনি আরে বারে খোপারে আমি নাই জানি এগো কাল সকালে জানবে খন্না যেতে হবে ওই এমন হবে কে জানে আরে 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 ভাবি গুনি আর কি করো আমি নাই জানি বড় বড় বেটা ছেলের ওই এমন হবে কে জানে ও পিরি আমি করলি হেকে মে পিরি পরে ভাই আমি করলি হেকে মে হরে 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 দাদা সূর্য রে আজ বিহারে পুরুষ এ ছাড়ে দিলি হে বধু তোর কথা শোনে অনেক ভালো করেছি অনেক ভালো ও পিরি আমি করলি হেকে মে পিরি পরে বা আমি করলি হেকে মে ওহো আজ বিহারে পুরুষ ছাড়ে দিলি হে কিন্তু না ওরে শয়তান বলে আমি তার অভিশাপের কোমরাসুর আমি তোমাদের আনন্দ এক নিমিষে ধ্বংস করে দেব কেউ ওরে রুস্তম দেখে শুরু করো পারে এ তো স্পর্ধা দেবো তাহলে ধরো অস্ত্র করো অস্ত্র মুক্তি
আর এদিকে মহামণি কশ্যপ ও তার স্ত্রী তিথি তারা প্রতিদিনের মতো শিব পূজা করার জন্য নিজ আশ্রমের শিব মন্দিরে আগমন করছে। ঠাকুরের উপাসনা করব। হ্যাঁ হ্যাঁ স্বামী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের শিব ঠাকুরের উপাসনা করব। হ্যাঁ দিদি, হ্যাঁ আর বিলম্ব করবো না দিদি, বিলম্ব করবো না। এসো দিদি এসো, আমরা একনিষ্ঠ করে আমাদের শিব ঠাকুরের উপাসনা করব। শিব ঠাকুরের আরাধনা, কিন্তু না ওরে মহামণি কশ্যপ, আমি তোমাদের আরাধনা এক নিমিষে ধ্বংস করে দেব। কি বলে এত স্পর্ধা দেবো, এখান থেকে দূর হয়ে যা শয়তান, না হলে পোতা খাদবে, পোতা খাদে দেবো বধিব বরান। কি বলি ওরে মহামণি কশ্যপ, এত স্পর্ধা দেবো রে, ওরে পণ্ডিতে পোড়াঘাত, ওরে ভাই মন্ত্রী সেনাপতি, এই মহামণি কশ্যপকে অন্ধকারে কারাগারে করে হবন্দর ও তার স্ত্রীকে দিদিকে হল্প দিয়ে চলো পাতাল।
কোথায় দিদি? আমার মনে পড়েছে ওই দানব সম্রাট কুমড়েশ্বর আমার দিদিকে হরণ করে নিয়ে গেছে পাতালপুরিতে। এখন আমি কি করি উপায়? আমি যে হ্যাঁ, আমি আর কাটবো না, আমি বৃদ্ধাই সময় নষ্ট করবো না। আমি এখন ছুটে যাবো সেই দেবাদেবী মহাদেবের কাছে। কোথায় কোথায় প্রভু মহাদেব, আমায় রক্ষা করো, রক্ষা করো, আমায় রক্ষা করো। এদিকে মহাবলী কৌশল স্ত্রী সাথে কাঁদতে কাঁদতে কৈলাসের দিকে বাবাদের হাত মতো বাড়ল মহাদেবের সে মন্দিরে করলেন ভবন। আর ওদিকে বাবা দেবাদেব মহাদেব ও তার পুত্র গজানন তারা বনায়ন নৃত্য করতে করতে নিজ কৈলাসে করছেন আগমন। ও তার পুত্র গজানন তারা অনন্ত নৃত্য করতে করতে কৈলাসে করেছেন আগমন। আরে ভাই, কৈলাসেতে শিববনে করেছেন গমন। চিন্তার তোমার নাহি কোনো কারণ, তুমি নিশ্চিত থাকো। ওরে ওরে পুত্র গজানন, এই মুহূর্তে তুমি সর্বমর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে পুরো প্রবেশ আর তুমি নিজে হস্তে দানব সম্রাট কুমড়াসুরে করিও নিভর। হ্যাঁ হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, হ্যাঁ তোমার কাছে অক্ষরে অক্ষরে করে বলুন। এবার আপনি নিশ্চিত করে আসুন পিতা, এবার আপনি নিশ্চিত
বৃন্দাবনে আসুন। কোথায় ওরে দানব সমেত কমলাসুর, আয় আমি তোর বধিব দিব।
দেখে এসো আমরা এবার চলো সেই কৈলাসে করিব গমন সেই কৈলাসে করিব গমন